এবার মহা বিপদে পড়তে যাচ্ছে ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার অঙ্গীকার আব্দুল্লাহ আল খামেনির। বিস্তারিত। হামলার অপরাধে ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়া অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রে যোগদানের পর সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া তার প্রথম বিবৃতিতে খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল আবিবের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে। খবর আল জাজিরার। খামেনি বলেন, ইহুদি শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে, এজন্য তাকে শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে। গত 13 জুন ইরানের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা শুরু করে ইরানও। নিরাপত্তার স্বার্থে বাংকারে আশ্রয় নিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের আইনসভা, বিচার ব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনীর সবরময় ক্ষমতা খামেনির হাতে রয়েছে। এদিকে ইসরায়েলকে একটি হারমেস 900 ড্রোন গুলি করে ভূপাতিত্ব করার দাবি করেছে ইরানের। ইসরায়েল বলেছে তারা ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হারমেস 900 ড্রোন ইসরায়েলের অন্যতম উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষবিহীন বিমান, যা নজরদারি ও আক্রমণের উভয় কাজে ব্যবহার করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে শাস্তি দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং বলেছেন এটি অব্যাহত থাকবে। তিনি জানিয়েছেন ইসরায়েল বড় ভুল করেছে ও বড় অপরাধ করেছে, সেই অপরাধে শাস্তি তাকে পেতেই হবে। সাম্প্রতিক মার্কিন হামলার পর খামেনি প্রথমবারের মতো এই কঠোর বার্তা দিলেন। তার এই বক্তব্যে প্রকাশ করা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি বলেন, জয়নাবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, তাদের শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা বর্তমানে সেই শাস্তি পাচ্ছে। গত 13 জুন ইসরায়েলি বাহিনী ইরানের হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা শুরু করে। তখন থেকে নিরাপত্তার কারণে খামেনি তার বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন এবং সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন। 76 বছর বয়সী খামেনি শঙ্কিত যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে হত্যা করার পরিকল্পনা করে, এজন্য দ্রুত সর্বোচ্চ নেতা নির্বাচন করার জন্য নির্দেশনা দিয়ে রেখেছেন তিনি। ইরানের আইনসভা, বিচার ব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বিভাগ সবই খামেনির হাতে কেন্দ্রীয়ভূত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ঘটনার প্রতিবাদ রয়েছে বিশ্বজুড়ে। বিভিন্ন শহরে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। ফ্রান্স, পাকিস্তান, গ্রিস, ফিলিপিনের প্রতিবাদকারীরা এই হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করে।